আসসালামু আলাইকুম। সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা টুকটাক কাজকর্ম করে নিয়ে সবজি কেটে নিয়ে আর কাঠের উনুনে ভাতটা বসিয়ে দিয়েই কিন্তু আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আশা করছি ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে করছি আমি পুঁইশাক দিয়ে ডাল দিয়ে, তার সাথে করব একটু মাছের ডিম, মানে মাছের ডিমের ভুজিয়া বলতে পারো বা মাছের ডিমের কষা বলতে পারো, যেটা একটা নতুন রেসিপি আমি ট্রাই করেছিলাম আজকে। আর এই পুঁইশাকের ডালটা বসিয়ে দিয়েই কিন্তু তারপরে আমি ওই রেসিপিটা করব। আর তার সাথে হবে একটু চিকেনের ঝোল, কারণ বাড়িতে আমার পিসি এসেছে, তো তার জন্যই এই চিকেন রান্নাটা আর এই সবগুলো রান্নাগুলো হচ্ছে। প্রতিদিনের মতন কিন্তু ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম করে নিয়ে তারপরে কিন্তু রান্না করতে বসি। আর রান্না করতে বসার আগে কিন্তু আমি যখন ফোনটায় হাত দিই না, যখন ফোনটা খুলে আমার ওয়াইটি স্টুডিওটা খুলি, তখন কিন্তু আমার মনটা একদমই ভেঙে যায়। কারণ এই বিগত 5 দিন হচ্ছে আমি সকালবেলা যখনই ওয়াইটি স্টুডিওটা খুলছি আমার একটা একটা করে সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। আর একটা একটা সাবস্ক্রাইবার যদি তোমার ডেলি কেটে যায় তাহলে কতটা কষ্ট হয়, যার কাটে সেই কিন্তু জানে। আর আমরা যারা ছোট ছোট ক্রিয়েটার, যাদের কাছে একটা সাবস্ক্রাইবার মানে কিন্তু 10টা সাবস্ক্রাইবারের কাছাকাছি, তো তাদের কাছে তো বলো তো এটা একটা খুবই কষ্টের ব্যাপার। তো তাই যাই হোক, কেন কাটছে বা কেন কমে যাচ্ছে সেটা তো আমি জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও, কারণ আমি খুবই উপকৃত হব। আর তোমরা তো জানো আমি ইউটিউবে খুবই নতুন, আর ইউটিউবের সম্পর্কে বেশি ধারণাও কিন্তু আমার মধ্যে নেই। তো একদিকে যেটা পুঁইশাক দিয়ে ডাল দিয়ে হবে সেটা বসিয়ে দিয়েছি, আর একদিকে এখানে আমি জলের মধ্যে পাতিলেবু দিয়েছি আর দিয়েছি মাছের ডিম। আর মাছের ডিমের সাথে দিয়েছি নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু সেদ্ধ করে নেব। আর সত্যি বলছি এই রেসিপিটা আমি কোনো দিন ট্রাই করিনি, আমার মা আমাকে বলে বলে দিল, আমি রেসিপিটা করলাম কিন্তু দারুণ হয়েছে। আর আমি মাকে বলছিলাম এবার থেকে যখন মাছের ডিম নেবো তো এরকমভাবেই রান্না করব। আমি কিন্তু প্রতিদিন একই রকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, তার সাথে সাথে কিছু নতুনত্বের তোমাদের নতুন জিনিস কিন্তু আমি শেয়ারও করে থাকি। তো জানি না এই জিনিসগুলো কতদিন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর আশা করছি আমি তোমাদের ঘরে আরও যত দিন যাবে আরও ভিডিওর কোয়ালিটি বলো, ভিডিও এডিটিং বলো, আরও ভালো ভালো কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা সবাই কিন্তু আমার পাশে অবশ্যই থেকো। আর এদিকে দেখো মাছের ডিমটা আমি এখন রান্না করতে বসে গেছি। কড়ার মধ্যে তেল দিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে গেলে সব রকমের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি বেশ অনেকটা আদা রসুন। তারপরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিয়েছি টমেটো। আর টমেটোটা দিয়ে খানিকক্ষণ কষার পর দিয়ে দিয়েছি ওই সেদ্ধ করে রাখা মাছের ডিমগুলো, কিন্তু পাতিলেবুগুলো আমি তুলে ফেলে দিয়েছি। তারপরে মাছের ডিমটা কড়ার মধ্যে দেওয়ার পর ভেঙে ভেঙে দিয়ে ঝুড়ো ঝুড়ো করে অনেকক্ষণ মানে একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু রেডি এই অসাধারণ স্বাদের কিন্তু মাছের ডিমের ভুনা বা ভুজিয়া বলতে পারো। আর সবার শেষে চিকেনটাও করে নিয়েছি। এখন চিকেনটা করে রাখার পর মানে ঘরে সমস্ত কাজকর্ম করে রেখে এখন রেডি হয়েছি। রেডি হয়ে যাব এখন আমাদের পাশে, মানে আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা শোরুম আছে ফার্নিচারের, তো সেখানেই যাব। আর ফার্নিচারের দোকানে গিয়ে যে এই জিনিসটা হবে কোনোদিন ভাবতে পারিনি। ওকে মানে আমার পিসির মেয়েকে বলেছে যে দেখো এই খাটটা কতটা মজবুত, তুমি উঠে লাফাও। তো ও কী করেছে, ওখানে অনবরত লাফাতে শুরু করে দিয়েছে। তারপরে আমরা ওখান থেকে কিছু খাট, তারপরে তোমার শোকেস বলো, তারপরে ড্রেসিং টেবিল, এগুলো আমরা সিলেক্ট করে চলে এসেছিলাম বাড়িতে, কারণ আমার পিসেমশাই থাকে চেন্নাই, তো সেখানে ফটোগুলো পাঠিয়েছে। তারপর ওখান থেকে সিলেক্ট করে তারপরেই কিন্তু আমরা এখান থেকে অর্ডার করব।
আর আমাদের এখানে এই শোরুমটা নতুন হয়েছে, তো এটা না অনেক বড় একটা শোরুম। আর এখানে তোমরা ইলেকট্রনিক্সের জিনিসও পেয়ে যাবে। তো আলাদা আলাদা কম্পার্টমেন্ট আছে, তো তোমরা যেটা চাইবে ফার্নিচার থেকে আরম্ভ করে ইলেকট্রনিক্সের সমস্ত জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে। আর এখানে একটা সুবিধা কি আছে যে এখানে একটা ইএমআইয়ের সুবিধাও আছে, তোমরা মানে কিস্তিতেও তোমরা কিন্তু সমস্ত রকমের জিনিস এখান থেকে পেয়ে যাবে। এত কিছু কেনার একটাই কারণ হচ্ছে আমার পিসির মেয়ের 2 মাস পর বিয়ে, তো তার জন্যই কেনা হচ্ছে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকেলবেলা ছেলের শরীরটাও একটু খারাপ হয়েছে, জানি না কেন এরকম হচ্ছে। তো দুপুরবেলায় ভালো মানে ভাত খায়নি, তাই ওকে এখন ঘুম থেকে উঠে একটু বিস্কুট আর একটু জল দিয়ে দিয়েছি, ওর খাচ্ছে। আর ভেবেছিলাম ওকে আজকে টিউশনে পাঠাবো, তো যেহেতু মায়েরা বাড়িতে ছিল না তাই ওকেও আমার কাছেই পড়াতে বসে পড়েছি আজকে, আর ও আজকে টিউশনে যায়নি। তো সন্ধেবেলা পড়িয়ে উঠে আমি এখন করে নিচ্ছি ডিম টোস্ট, আর অনেক দিন পর আজকে একটু ডিম টোস্ট খাবো। আর আমার না সকালবেলার থেকে কিন্তু এই সন্ধেবেলাটা একটু বেশি খিদে পায়, কারণ কেন জানি না। আর দুপুরবেলা তো অনেকটা দেরিতেই ভাত খাই, তারপরেও কিন্তু আমার এই সন্ধেবেলার দিকে ওই 7:30 8টার দিকে আমার ভীষণভাবে খিদে পেয়ে যায়। তো সন্ধ্যাবেলার টিফিনটা কমপ্লিট করার পর এখন চলে এসেছি ছাদে অনেকগুলো জামা কাপড় নিয়ে। আর এখন কিন্তু আমাদের এটা দিয়ে রাস্তা হয়েছে উপর ঘরে আসার জন্য, তো এখানকার সিঁড়িটা কমপ্লিট করতে এখনও অনেক দিন টাইম লাগবে। তো এখন এইভাবেই কিন্তু আমরা যাওয়া আসা করছি। আর আজকে না রাত্রিবেলা জামা কাপড় কাচ্ছি, কারণ সকালবেলা না প্রচুর চাপ হয়ে যাচ্ছে সকালবেলা কাজকর্মগুলো গোছাতে আর করতে। তার সাথে তো তোমরা তো জানো যে আমি ভিডিও করি, তো ভিডিওরও অনেক কিছু কাজ থাকে, সেই সবগুলো নিয়ে না আমি সকালবেলার দিকে একদম হিমশিম খেয়ে যাচ্ছি। তাই ভাবলাম রাত্রিবেলাতেই জামা কাপড়গুলো কেচে রাখি, তারপরে কিন্তু আবার শুকুতে দিয়ে দেবো ছাদে। যেই ভাবা সেই কাজ, জামা কাপড়গুলো কেচে শুকাতে দিয়ে নিচে নেমেছি, তারপরে কিন্তু মানে আস্তে আস্তে জল পড়ছিল। আমি ভাবলাম যে জলটা সত্যি সত্যি হবে, তো জামা কাপড়গুলো তুলে আবার কিন্তু আমাকে ঘরেই রেখে দিতে হলো। আর এই হচ্ছে আমার রান্নাঘরের ফাইনাল লুক, বলতে এখনও ফাইনাল হয়নি, এবার ছাওয়া হলে তারপরেই কিন্তু বাকি কাজগুলো কমপ্লিট হবে। আর রাত্রিবেলা করেছিলাম একটুখানি চিকেন, তো চিকেন দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। তারপরে কিন্তু চলে গেছি এখন সেলাই করতে উপরের ঘরে। তারপরেই কিন্তু আমি চলে গেছি উপরের ঘরে সেলাই করতে। আর প্রথমে গিয়ে কিন্তু আমি দুটো লুঙ্গি সেলাই করে নিলাম। আর তোমরা তো খুব ভালো করেই জানো যে আমি বাড়িতে সেলাই করি, আর এই সেলাই করেই কিন্তু আমি নিজের হাত খরচা কিন্তু নিজেই চালাই। তারপরে কিন্তু আমার পিসি একটা জামা তৈরি করতে দিয়েছিল, সেই জামাটাই ধরেছি এখন। আর তোমরা তো খুব ভালো করেই জানো আমার জামাটা আগে তৈরি হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও।